আল্লাহর সৃষ্টি প্রতিটি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এটাই চিরন্তন সত্য। পৃথিবীর সবচেয়ে নিশ্চিত বিষয় মৃত্যু, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় সেই মৃত্যুটি কখন হবে। জন্মের পর থেকেই অন্যান্য জীবের মতো মানুষও একটু একটু করে এগোতে থাকে মৃত্যুর দিকে, যে মৃত্যুকে ঘিরে বিশ্বজুড়ে রয়েছে নানা রহস্য। লোকমুখে প্রচলিত কিছু মানুষ আগে থেকেই বুঝতে পারেন তার জীবন শেষ হতে চলেছে। কেউ বা মৃত্যুর আগাম খবর পান কয়েক মাস আগে, কেউ পান কয়েক ঘন্টা আগে। মৃত্যু নিকটে জেনে অনেকে নাকি খেতে চান তার প্রিয় খাবার, কিংবা সময় কাটাতে চান প্রিয় মানুষদের সঙ্গে। কিন্তু মৃত্যু আসলে ঠিক কেমন? কি হয় তার পূর্ব মুহূর্তে? কেমন হয় মৃত্যু পথযাত্রীর অনুভূতি? তখন কি কি চলতে থাকে তার মস্তিষ্কে? সাম্প্রতিক এক গবেষণায় এসব প্রশ্নের মিলেছে কিছু চমকপ্রদ তথ্য। ব্রিটিশ কলম্বিয়ার একদল চিকিৎসকের মতে, মৃত্যুর মুহূর্তে অতীতের সব স্মৃতি ছবির মতো ফিরে আসে মানুষের মনে। চিকিৎসক দলের বরাতে ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নাল বলছে, মানুষের মস্তিষ্ক মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সচল থাকে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসে, মস্তিষ্ক তা আগে থেকেই টের পেয়ে যায়। সেই সময় ওই ব্যক্তির মস্তিষ্কে ভেসে ওঠে সমগ্র জীবনের চিত্র। ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে তার জীবনে কাটানো ভালো সময়, খারাপ সময়, কিংবা মনে থাকার মতো কোনো ঘটনা। এভাবে তার মস্তিষ্কে চলে গোটা জীবনের নানা হিসাব নিকাশ। এদিকে জাপানের কিয়োটো শহরে ডিয়ার ফ্রম ইনসাইড দ্য কফিন নামে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের, যেখানে কফিনের ভেতর ঢুকিয়ে জীবনের শেষ মুহূর্ত অনুভব করতে দেওয়া হয় দর্শনার্থীদের। গত ২০ মে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায় দর্শনার্থীরা শুয়ে পড়েছেন কফিনের ভেতর। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় কফিনের ঢাকনা। জীবন ও মৃত্যু সম্পর্কে চিন্তা করার জন্য তাদের কিছু সময় বন্ধ কফিনে থাকতে দেওয়া হয়। পরবর্তীতে কফিন খুলে দেওয়ার পর অনেকেই সেই অনুভূতি ও চিন্তা ভাবনা শেয়ার করেছিলেন, যেখানে কেউ ভেবেছেন অতীতের জীবন নিয়ে, কেউ ভেবেছেন ভবিষ্যৎ জীবন নিয়ে। সেখানকার দর্শনার্থী হিরোশি ওয়াতানাবে বলেন, আমি যখন আমার চোখ বন্ধ করেছিলাম, তখন আমি কল্পনা করেছিলাম যে আমার বাকি সময়ের শেষ মুহূর্তগুলি কেমন হবে, এবং আমি এ পর্যন্ত যে জীবনযাপন করেছি তা নিয়েও ভেবেছি। আমি ভেবেছি আমি আমার শেষ মুহূর্তগুলি কোথায় কাটাতে চাই, এবং কোন ধরনের স্থানে, কার সাথে, এবং কোন ধরনের পরিবেশে। অনুষ্ঠানে অনেকেই কফিনে জীবনের শেষ মুহূর্ত অনুভবে অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারী জুকি জামাশিতা ভেবেছেন তার পরিবার নিয়ে। তিনি বলেন, যখন আমি আমার চোখ বন্ধ করেছিলাম, তখন আমি শুধু এটাই ভেবেছিলাম, আমার একটি সন্তান আছে, তাহলে এখন সে কি করছে। দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। মৃত্যু যন্ত্রণা সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, মানুষের মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত একটি গাছ যখন কোনো মানুষের পেটে ঢোকানো হয়, তখন তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়। তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মৃত্যুর সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় তার শরীরের গোশতগুলো কাঁটার সঙ্গে যেন বেরিয়ে আসছে। কানিস ফাতেমা শিমু, RTV।